পর্বে আপনাদের দেখাবো 20 এম্বারেসিং অ্যান্ড ডাম্বেস্ট মোমেন্ট অন লাইভ টিভি। ভিডিওটি শুরু করার পূর্বে এখনই লাইক আর শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যার ফলে এই মজার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। সিচুয়েশন নাম্বার 20। ভেনেজুয়েলার একটি টিভি চ্যানেলে এই ঘটনাটি ঘটে। এখানে যেটা ঘটে, দুইজন মহিলা সংবাদ প্রচারক সংবাদ প্রচার করার সময় হঠাৎ করে রেকর্ডিং ইকুইপমেন্ট তাদের মাথায় পড়ে যায়, যার ফলে মহিলা দুইজন অনেক লজ্জায় পড়ে যায়, কারণ তারা তখন লাইভ টিভিতে ছিল আর লক্ষ লক্ষ মানুষ তাদের দেখছিল। সিচুয়েশন নাম্বার 19। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পর এই রিপোর্টার একটু আকর্ষণীয়ভাবে সংবাদ উপস্থাপন করার জন্য চেষ্টা করে। এই এলাকায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে গতকাল থেকে এই রাস্তায় কেউ হাঁটতেই পারছে না, সব জায়গায় পানি জমে আছে। এইসব ঘটনা নিয়ে সে রিপোর্টটি তৈরি করছে। তারপর এক পর্যায়ে এসে সে লাফ দিয়ে এই পানিটুকু পার হয়ে রিপোর্টটি আরো উজ্জ্বলভাবে করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে ওইখানেই পড়ে যায়। কেউ যেন হাসতে না পারে এর জন্য সে ওইখানে বসেই রিপোর্ট কন্টিনিউ করতে থাকে। সিচুয়েশন নাম্বার 18। যখন লক্ষ লক্ষ দর্শকেরা এই মেয়েটির রিপোর্ট দেখছিল, তখন ঠিক তার পছন্দ দিয়ে একটি ছেলে নাকি মেয়ে বুঝতেছে না, আমার কাছে তৃতীয় লিঙ্গের অধিকারী মনে হচ্ছে। যাই হোক, যখনই মেয়েটি রিপোর্ট শুরু করতে যায়, তখন তার পিছন দিয়ে সেই তৃতীয় লিঙ্গের ব্যক্তিটি এমনভাবে হাঁটছিল, মনে হয় এখানে কোনো ফ্যাশন শো চলছে। সিচুয়েশন নাম্বার 17। এই ভিডিওটিতে আপনারা যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, সে একজন এগ্রিকালচারাল রিপোর্ট করছিল এবং কৃষিকাজে স্প্রিংকলারের ভালো দিকগুলো বর্ণনা করছিল। তো ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন কি হতে চলেছে। যদিও রিপোর্টার 100 মিটার দূরে দাঁড়িয়ে রিপোর্ট করছিল, তবুও তাকে পানি দিয়ে ভিজিয়ে দেয়। আর তার রিয়াক্ট দেখে মনে হচ্ছে তাকে কিসে ধরেছিল। আপনাদের কি মনে হচ্ছে? সিচুয়েশন নাম্বার 16। আরও একটি মজার ঘটনা ঘটেছিল এই রিপোর্টারের সঙ্গে। এটা দেখে আমি শিওর আপনি আজকে আর হাসি থামাতে পারবেন না। পাকিস্তানি এই রিপোর্টার রিপোর্ট করার সময় হঠাৎ করে একজন লোক তার পেছনে এমন সকল রিয়াক্ট করতে শুরু করে যে যা দেখে আপনিও হাসতে বাধ্য হবেন। সিচুয়েশন নাম্বার 15। আপনি একজন রিপোর্টার, কিন্তু আপনার ভেতরে সাহস না থাকলে আপনি কখনোই তা হতে পারবেন না। আমি এই মহিলাটির সাহসিকতার কোনো তুলনাই দিতে পারছি না। সাহসিকতার যদি কোনো টাইটেল থাকে তাহলে মনে হয় তাকেই দেওয়া হতো। সিচুয়েশন নাম্বার 14। বানর কিন্তু সবসময় অ্যাক্টিভ আর খেলাধুলা করতে বেশি পছন্দ করে, আর এখানেও সেটাই হয়েছে। যদিও এই ব্যক্তিটি রিপোর্ট করতে এত সিরিয়াস ছিল যে বানর তার মুখের উপর বসে মুখ ধরে টান দেওয়া সত্ত্বেও সে রিপোর্ট কন্টিনিউ করে যাচ্ছে। আর এই ঘটনাটি ঘটেছিল পাকিস্তানে। আসলে ব্যক্তিটির অনেক ধৈর্য আছে, তা না হলে এভাবে কেউ রিপোর্ট করতে পারে? সিচুয়েশন নাম্বার 13। তাপমাত্রার রিপোর্ট করতে করতে মেয়েটির হঠাৎ হাঁচি আসে। যদিও সে অনেক কষ্ট করে সেটা আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ আর সেই উপায় হয়ে ওঠে না। সে এত জোরে হাসি দেয় যে সবার সামনে হাসির পাত্র হয়ে যায়। আপনারা কতটুকু হাসছেন জানি না, কিন্তু মেয়েটি যেন নিজের হাসি থামাতে পারছে না। সিচুয়েশন নাম্বার 12। এই ব্যক্তিটি একজন স্ট্রিট রিপোর্টার এবং সে আজকের পর্বে এমন কিছু করে দেখাবে যা দর্শকদের অবাক করে দিবে। তো দেখি তিনি কি করেন। OMG, কি করলো এটা! আমি তো নিজেই সারপ্রাইজড। তো এখন দেখি মহিলাটি কি রিয়াক্ট করে।
সিচুয়েশন নাম্বার 11। এই সুন্দরী মহিলাটি ABC 10 নিউজের একজন রিপোর্টার। মহিলাটি মাত্রই তার নিউজটি শেষ করতে যাচ্ছে, ঠিক তখনই পিছন থেকে একজন এমন মন্তব্য করে বসে যার ফলে সে এত পরিমাণে হাসে যে সে তা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। এটা কিন্তু প্রশ্নই থেকে যায়, তাই না, যে এত পরিমাণে হাসার কারণটা কি, আসলে তাকে কি বলল? তবে পশ্চিমা দেশে সবই সম্ভব। সিচুয়েশন নাম্বার 10। MMA গেমের একটি লাইভ অনুষ্ঠানের ফাইনাল ম্যাচ শুরু হবার আগে ফটো সেশন করার সময় দুইজন প্রতিযোগীর মধ্যে কথা কাটাকাটি হয়, কিন্তু পাশে থাকা মায়েরা শুধুমাত্র পোজে দিতেছিল। ঠিক ওই সময় এমন ধাক্কা শুরু হয়ে যায় যার ফলে পিছনে থাকা মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, যা আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। সিচুয়েশন নাম্বার 9। আপনারা কি গেস করতে পারেন মেয়েটি এত জোরে জোরে অট্টহাসি কেন হাসছে? এর কারণ শুনলে আপনারও হাসি পাবে। এর কারণ হলো ক্যামেরাম্যানের মাথায় এক বিড়াল লাফ দিয়ে উঠে বসে। এটা কোনো হাসির কারণ হলো? এত জোরে হাসার কি হলো এখানে? সিচুয়েশন নাম্বার 8। এখানে মেয়েটি তার রিপোর্ট প্রায় শেষ করেই ফেলেছে। ঠিক তখন তার পিছনে ক্যামেরায় এক বড় পাখি দেখা দেয়। এই পাখিটির জন্য মেয়েটির রিপোর্ট শেষ করতে পারে না, অনবরত হাসতেই থাকে। এত হাসির কি ছিল এখানে, কিছুই বুঝলাম না। তবে তার হাসি দেখে রাতারাতি রিপোর্টটি ভাইরাল হয়ে যায়। সিচুয়েশন নাম্বার 7। একটি লাইভ মিউজিক শোতে গান করছিল সিঙ্গার লাবানন। হঠাৎ করেই তার ভিউয়ারদের চমকে দেওয়ার জন্য যা করে তা আসলেই চমকে দেওয়ার মতো। হঠাৎ করে দাঁড়িয়েই সে স্কার্ট খুলে ফেলে, কিন্তু মজার ব্যাপার হলো ভিতরে সবকিছুই ছিল এটা শুধু একটা প্র্যাঙ্ক। সিচুয়েশন নাম্বার 6। এখানে রিপোর্টার মিচ ও ফার্মার উভয়ই তাদের হাসি থামাতে পারছিল না, কেননা রিপোর্টের মধ্যে যখন হঠাৎ করে তারা পিছনে তাকায় তারা দেখে কিছু লজ্জাজনক কাজ হচ্ছে, যেমনটা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। সিচুয়েশন নাম্বার 5। মাটির তৈরি কোনো প্রাসাদ দেখেছেন? এখানে এই মহিলা রিপোর্টার এই রিপোর্টে এই প্রাসাদটি দেখাচ্ছিল, কিন্তু হঠাৎ করে মেয়েটির পা পিছলে পড়ে যায় আর প্রাসাদটা লন্ডভন্ড হয়ে যায়। এই সিনটা দেখে সবাই অনবরত হাসছিল, বেচারা রিপোর্টার। সিচুয়েশন নাম্বার 4। এখানে এই বক্সিং প্লেয়ারের শরীরের ওজন নিচ্ছিল জাজেসরা, কিন্তু ছেলেটি এমন চিটিং করছিল যেন ওজন অল্প হয়। কিন্তু সবাইকে ধোঁকা দিতে পারলেও সে হয়তো ভুলে গিয়েছিল যে সামনে ক্যামেরা আছে, ফলে সব রেকর্ড হয়ে যায় ক্যামেরায়। আপনারাই দেখে নিন কিভাবে চিটিং করার চেষ্টা করছে। সিচুয়েশন নাম্বার 3। এই ভাইরাল ভিডিওটা অনেকে দেখেছেন, কিন্তু সে রিপোর্ট করতে গিয়ে বেশি নার্ভাস ছিল কিনা সেটাই বোঝা যাচ্ছে না। কিন্তু তার রিপোর্ট বলার স্টাইল দেখে যে কেউ বলবে সে অনেক নার্ভাস ছিল। So really friendly United one. Was which nil Tottenham Hotspur. আর এই ভিডিওটা নিয়ে অনেক ট্রল করাও হয়েছিল। সিচুয়েশন নাম্বার 2। আরও একটি দুর্ঘটনা ঘটেছিল এই MMA গেমে, তবে এটা অন্য কারো ভুল ছিল না, ওই প্লেয়ারের নিজেরই ভুল ছিল। যখন তার ওজন নেওয়া হয় তখন সে এত খুশি ছিল, কেননা তার ওজন পারফেক্ট, কিন্তু হাত নামানোর সময় পুরো কাপড়টাই নামিয়ে দেয়। এই লজ্জাজনক মুহূর্তটা সবাই দেখে ফেলে। সিচুয়েশন নাম্বার 1। এই নিউজ রিপোর্টটি ব্যক্তিটি হঠাৎ করে সবাইকে চমকে দেয়। ব্যক্তিটি চিন্তা করে এখন সে তার কলিগের সাথে একটা প্র্যাঙ্ক করবে, তো সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। তারপর তার কলিগের কি করে দেখুন, এভাবেই করে ফেলে সবকিছু ভেতরে। তো চিন্তা করার কিছুই নেই, ভেতরে সবকিছুই ছিল, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক।
তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটির কোন সিন আপনাদের কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পার্টটি দেখতে চাইলে তাহলে সেটাও আমাদের বলতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।